হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব যে মাইক্রো কন্ট্রোলারটা কি, হোয়াট ইজ মাইক্রো কন্ট্রোলার। যেহেতু যারা আমরা এই ভিডিওটা দেখছি বা যারা এই কোর্সটা নিয়েছি তারা অবশ্যই মাইক্রো কন্ট্রোলার শিখতে আগ্রহী। তো এই মাইক্রো কন্ট্রোলার শেখার আগে অবশ্যই আপনাদের জানতে হবে যে মাইক্রো কন্ট্রোলারটা কি। দেখুন, আপনাদের বলি, মাইক্রো কন্ট্রোলার হলো একটা প্রোগ্রামেবল ডিভাইস। এতে প্রোগ্রামিং বা কোডিংয়ের মাধ্যমে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে মাইক্রো কন্ট্রোলার সেই ইনস্ট্রাকশন বা নির্দেশনা অনুযায়ী কাজ করবে। দেখুন, এটা আমি আপনাদের একটু বলি যে এটা কিভাবে কাজ করে। দেখুন, মাইক্রো কন্ট্রোলার হলো একটা আইসির মতো দেখতে। এতে কিন্তু আপনি যে কোডিং দিয়ে দেবেন সেই কোডিং অনুযায়ী কাজ করে। সেটা কিভাবে? মনে করেন আমরা মানুষ, আমাদের কিন্তু একটা মস্তিষ্ক আছে। ওই মস্তিষ্ক থেকে কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনি হাতটা এভাবে নাড়ান, আপনি কথা বলেন, আপনি কি কথা বলবেন, সামনে কে আছে আপনি দেখবেন, সব কিছুই কিন্তু এই ব্রেন থেকে নিয়ন্ত্রিত হয়। ঠিক তেমনই আপনি যদি একটা ইলেকট্রনিক সার্কিট বা কোনো কিছুকে ইলেকট্রনিক সার্কিট রিলেটেড কোনো প্রজেক্টকে কন্ট্রোল করতে চান, সেটা কিন্তু কন্ট্রোলিং হয় একটা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে। দেখুন, মাইক্রো কন্ট্রোলার আমাদের ব্রেন যেভাবে কাজ করে, যে ব্রেন থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই অনুযায়ী কাজ করা হয়, আমরা কাজ করি। ঠিক একটা সার্কিটের ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার একটা মোটর কন্ট্রোল হবে বা একটা সেন্সরে কাজ করবে বা একটা লোড অন অফ হবে, সে অনুযায়ী কাজ করবে। এবং এই কাজগুলো কিন্তু আপনি কোডিং বা ইনস্ট্রাকশনের মাধ্যমে এই আইসির ভিতরে দিয়ে দেবেন বা মাইক্রো কন্ট্রোলার ভিতর দিয়ে দেবেন, সেই অনুযায়ী কিন্তু এই মাইক্রো কন্ট্রোলারটা কাজ করবে। ওকে, এখন এই মাইক্রো কন্ট্রোলারের ভিতর যে আপনি একবার যে প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন দিয়ে দেবেন এরপরে যে আর দিয়ে দেবে না তা না, এটা কিন্তু বারবার প্রোগ্রামিং চেঞ্জ করে আপনি কিন্তু বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে পারবেন। যখন যে ইনস্ট্রাকশন বা কোডিং এর ভিতর আপলোড করে দেবেন সে অনুযায়ী এটা কাজ করবে। ওকে, এটুকু আপনারা বুঝতে পারলেন। এটা কিন্তু বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয় এবং মাইক্রো কন্ট্রোলারটা দেখতে কিন্তু আইসির মতো। ওকে, দেখুন, এটা কিন্তু বিভিন্ন সাইজের হয়, যেমন 8 পিন, 16 পিন, 28 পিন, 40 পিন, 64 পিন, এমন বিভিন্ন টাইপের হতে পারে। এখন এই সাইজ অনুযায়ী কিন্তু এর ভিতরে যে জায়গা থাকে, এর সাইজ অনুযায়ী কিন্তু এর জায়গা কম বেশি হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে মাইক্রো কন্ট্রোলার কী এবং মাইক্রো কন্ট্রোলার দিয়ে কী করা হয় এবং আপনি কেন মাইক্রো কন্ট্রোলার ইউজ করবেন। ওকে, এখন আমি আপনাদের বলবো যে মাইক্রো কন্ট্রোলারটা কী, এটা তো আমরা বুঝলাম। তাহলে মাইক্রো কন্ট্রোলার আমরা কেন শিখব? দেখুন, মাইক্রো কন্ট্রোলার দিয়ে বিভিন্ন প্রজেক্ট করা যায়। ওকে, আমরা এখন জানবো মাইক্রো কন্ট্রোলারটা কেন শিখব। দেখুন, মাইক্রো কন্ট্রোলার দিয়ে বিভিন্ন প্রজেক্ট করা যায়, যেমন বিভিন্ন সেন্সর নিয়ে কাজ করা যায়, তারপর বিভিন্ন লোড অন অফ করা যায়, অনেক কিছু, হাজার হাজার প্রজেক্ট আপনি করতে পারবেন। যেমন এটা দিয়ে আপনি বিভিন্ন সেন্সরের ডাটা রিড করতে পারবেন, তারপর সেই অনুযায়ী একটা ইনস্ট্রাকশন দিয়ে আপনি একটা কাজ করাতে পারবেন। ওকে, সেটা কিন্তু আমি যখন প্রজেক্ট করাবো তখন আপনারা বুঝতে পারবেন। জাস্ট এখন এটা কেন শিখবেন সেটা আপনাদের বলছি। তারপর দেখুন, বিভিন্ন মোটর, যেমন ডিসি মোটর হোক, স্টেপার মোটর হোক, তারপর সার্ভো মোটর হোক, এই মোটরগুলো কিন্তু সূক্ষ্ম কন্ট্রোলিং কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে করা হয়। অর্থাৎ বিভিন্ন মেশিন হোক বা যে কোনো কিছুই হোক না কেন, ইলেকট্রনিক্স যাই কিছু হোক না কেন, এটা কিন্তু কন্ট্রোল করা হয় এই মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে। এটা দিয়ে আরও কী কী কাজ করা যায় আপনাদের বলছি। দেখুন, এটা দিয়ে টাইমার কন্ট্রোল করা যায়। মনে করেন আপনি একটা ডিজিটাল ওয়াচ তৈরি করতে যাচ্ছেন বা ঘড়ি তৈরি করতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করা লাগবে এবং কিভাবে আপনার টাইম কাউন্ট করবে, কিভাবে করবে, সব কিছু কিন্তু মাইক্রো কন্ট্রোলারে কোডিং করা থাকে, সেই অনুযায়ী এটা কাজ করতে থাকে। তাহলে বুঝতে পারলেন টাইমার কন্ট্রোলিংয়ের জন্য মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়। এইবার কাউন্টার কন্ট্রোল, মনে করেন আপনার একটা মেশিন তৈরি করেছেন, ওই মেশিনে কিন্তু একই কাজ বারবার করছে, ওইটাকে কাউন্ট করবে যে কতবার এই কাজটা করলো। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলছি, কাউন্টার কিন্তু বিভিন্ন রকম হতে পারে। জাস্ট এভাবে একটা মেশিনে কতবার কাউন্ট করছে, কতবার একটা কাজ হচ্ছে, এমন টাইপের প্রজেক্ট আপনি কিন্তু মাইক্রো কন্ট্রোলার ইনস্ট্রাকশনের মাধ্যমে করতে পারবেন। তারপর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, দেখুন কিছু কিছু সেন্সর আছে সেখানে কিন্তু অ্যানালগ ডাটা থাকে, তারপর ওই অ্যানালগ ডাটাকে আপনি মাইক্রো কন্ট্রোলার কোডিংয়ের মাধ্যমে ডিজিটাল করে কাজ করাতে পারবেন, অর্থাৎ আউটপুটে একটা কাজ করাতে পারবেন। অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারেও আপনার এই মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়ে থাকে। তারপর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, যেরকম ডিজিটাল একটা সিগন্যাল দিলেন, ওই সিগন্যালে বিভিন্ন কাজ করে আপনি আবার অ্যানালগে কনভার্ট করে ওটা দিয়ে একটা কাজ করবেন, তাও আপনি করতে পারবেন। তারপরে
ডিফারেন্ট মোটর কন্ট্রোলিং, আমি আপনাদের আগেই বলেছি বিভিন্ন মোটর যেমন ডিসি মোটর, এসি মোটর, তারপর এসি মোটর কন্ট্রোলিং করা হয় এই মাইক্রোকন্ট্রোলার দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে। আপনি যদি একটা ড্রাইভার সার্কিট ইউজ করে দেন তাহলে কিন্তু আপনি এসি মোটরও কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি ডিসি মোটর, তারপর এসি মোটর, সার্ভো মোটর, স্টেপার মোটর, এই সব টাইপের মোটর কিন্তু এই মাইক্রোকন্ট্রোলার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা কোডিং লিখে। সব কিছুই আপনাদের শেখাবো, জাস্ট এখন কী কী করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি এবং আপনি কেন মাইক্রোকন্ট্রোলার শিখবেন। তারপর ডিফারেন্ট মডিউল কন্ট্রোল প্রজেক্ট। দেখুন বিভিন্ন ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্কিট মডিউল রয়েছে, ওই সার্কিট মডিউলে কিন্তু এক একটার এক এক কাজ, যেমন জিএসএম মডিউলের মেসেজ আদান প্রদানের কাজ করে থাকে, এরকম অনেক হাজার হাজার মডিউল রয়েছে, ওই মডিউলগুলো দিয়ে কাজ করা হয় এই মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে। ওকে, তারপর ডিফারেন্ট সেন্সর প্রজেক্ট। দেখুন সেন্সর কিন্তু অনেক টাইপের হয়, আমি কিন্তু আপনাদের এই কোর্সে 50টিরও বেশি সেন্সর নিয়ে কাজ দেখিয়েছি এবং কিভাবে এগুলো নিয়ে আপনারা কাজ করবেন, কিভাবে কোডিং করবেন, এটাকে কি বলা হয়, এটা কি কাজ করে, কেন কাজ করে, সব কিছুই কিন্তু আপনাদের বলে দিয়েছি এবং প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছি এবং কোডিং সহ আপনাদের দিয়ে দিয়েছি। তো এই ডিফারেন্ট অর্থাৎ বিভিন্ন রকম সেন্সর প্রজেক্ট, এগুলো ইনপুট নিয়ে আউটপুট হিসেবে কাজ করে কীভাবে কাজ করা হয় সব কিছু কিন্তু এই মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে করা হয়। ওকে, তো এই কন্ট্রোলিংয়ের উপর বেজ করে হাজার হাজার প্রজেক্ট তৈরি করা সম্ভব ইলেকট্রনিক্সের উপর। এর জন্য মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামিং জ্ঞান অবশ্যই আপনাকে থাকতে হবে। তো আমি কিন্তু প্রোগ্রামিংটা কিভাবে করবেন সব কিছু কিন্তু এই কোর্সের ভিতর দেখিয়েছি। তো আপনারা যদি এই কোর্সটা পুরোপুরি সম্পূর্ণ করেন আশা করি যে কোনো প্রজেক্ট ডেভেলপ করতে পারবেন আপনি ইলেকট্রনিক্সের। ওকে, তো এর জন্য অবশ্যই আপনাকে প্রোগ্রামিংয়ের জ্ঞান থাকতে হবে এবং এর সাথে সাথে ইলেকট্রনিক্সের বিভিন্ন কম্পোনেন্ট, যেহেতু আপনি ইলেকট্রনিক্সের প্রজেক্ট ডেভেলপ করবেন, ইলেকট্রনিক্সের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কেও আপনার আইডিয়া থাকবে এবং এই কোর্সে আমি প্রত্যেকটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে আলাদা আলাদা ক্লাস নিয়ে আপনাদের বুঝিয়ে দিয়েছি যে এটা কিভাবে পরিমাপ করতে হয়, এটাকে কি বলা হয়, এটা নষ্ট নাকি ভালো, সব কিছু আপনাদের বলে দিয়েছি এবং ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওকে, তো এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তারপর বিভিন্ন সেন্সর, আমি আপনাদের আগেই বলেছি দেখুন অনেক টাইপের সেন্সর রয়েছে, আমি অন্তত 50টা সেন্সর নিয়ে আপনাদের দেখিয়েছি এটা কীভাবে কাজ করে, এটা কীভাবে কোডিং করতে হয়, কিভাবে এটা দিয়ে কাজ করানো হয়, ইনপুট আউটপুটে রিড করতে হয়, একটা প্রজেক্টে কীভাবে ইউজ করতে হয়, সব কিছুই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাইক্রোকন্ট্রোলার কেন শিখবেন এবং মাইক্রোকন্ট্রোলারটা কী। তাহলে আপনাদের এই কোর্সটা করার বা এই মাইক্রোকন্ট্রোলার নিয়ে আগ্রহটা বাড়বে, কারণ এটা তো আপনার আগে জানতে হবে যে মাইক্রোকন্ট্রোলারটি কী এবং এটা নিয়ে আমি কেন কাজ করব। ওকে, তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।